তো আজকে আমরা শিখবো হচ্ছে ভেক্টরের যোগ, ঠিক আছে? তো ভেক্টরের যোগ জিনিসটা আসলে আমাদের নর্মাল যে আমরা আগে যোগ বিয়োগ শিখে আসছি সেরকম কিন্তু না। যেমন আমরা কোনো একটা জায়গায় যদি বলতাম যে ভাইয়া আমার কাছে হচ্ছে 5 কেজি ভরের একটা অবজেক্ট আছে, আমার কাছে আবার আছে হচ্ছে ধরেন 10 কেজি ভরের একটা অবজেক্ট আছে, এগুলো হচ্ছে ম্যাচ দেওয়া আছে, তাহলে আমি জিজ্ঞেস করা হয় যে টোটাল কত কেজি ভরের জিনিসপত্র আছে এখানে আমার কাছে, তাহলে আমরা বলবো হচ্ছে 10 + 5 = হচ্ছে 15 কেজি। তাহলে আমরা সিম্পলি একদম কোনো চিন্তা ছাড়া এখানে যোগ করে ফেলতাম। বা চিন্তা করেন যদি এরকম হয় যে ভাই আমাদের হচ্ছে ঢাকা শহর এটা, আর এই পাশে মনে করেন যে ভাই আমাদের আছে হচ্ছে ময়মনসিংহ, ঢাকা শহর দেখা যাচ্ছে ভাইয়া 2 কোটি জনগণ আছে, আর ময়মনসিংহে আছে মনে করেন যে ভাইয়া 50 লাখ জনগণ আছে। তাহলে এখানে টোটাল জনগণ কত আছে সেটা আপনাকে এখানে যোগ করতে হচ্ছে, তাই না? তাহলে এখানে আপনি কি করবেন, 2 crore প্লাস হচ্ছে 50 লাখ, আপনি বলবেন হচ্ছে ভাইয়া 2.5 crore আছে। আমরা এখানে সিম্পল কি করতেছি, জাস্ট যে ভ্যালুগুলো আছে বা যে ম্যাগনিটিউডগুলো আছে সেগুলো আমরা ডিরেক্টলি যোগ করে দিচ্ছি। আবার এখানে দেখেন যদি আমরা বলি যে একটা তারের মধ্যে দিয়ে ভাইয়া এখানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে আর এখান থেকে আসছে হচ্ছে 15 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে এই তারের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কী বলবেন? বলবেন যে ভাইয়া 10 + 15, এখানে আছে হচ্ছে আমাদের অবশ্যই 25 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। কিন্তু যদি তোমাকে কেউ বলে দেয় যে ভাইয়া এখানে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এবার বলেন তো কতটুকু কারেন্ট যাবে? ভ্যালু কি চেঞ্জ হবে? উত্তর হচ্ছে না, এখানে কোনো ভ্যালু চেঞ্জ হওয়ার কোনো কারণ নাই, কারণ এই যে কারেন্টের কথা আমরা বলছি, ফ্লো অফ কারেন্ট, এটাও কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি হিসেবে আমরা ধরে নিচ্ছি। সো এখানে কত অ্যাঙ্গেলে আছে যে ভাই আমার কাছে এখানে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসে আর এখানে যদি ভাই ধরেন যে এটা হচ্ছে 60 ডিগ্রির জায়গায় এটা হয়ে গেছে হচ্ছে 75 ডিগ্রি, এখানে হচ্ছে 15 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তাহলে টোটাল কারেন্টের দিক দিয়ে কতটুকু যাবে? ঠিক আছে, টোটাল কারেন্ট ডেফিনেটলি আগের মতোই 25 অ্যাম্পিয়ারই কারেন্ট যাবে। সো এখানে কিন্তু অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট না। সো অ্যাঙ্গেল যখন আমাদের ইম্পর্টেন্ট হয়ে যাবে, ডিরেকশন যখন ইম্পর্টেন্ট হয়ে যাবে, যখন আসলে আমরা সোজা কথা ভেক্টর রাশিতে চলে যাব, তখন ভেক্টরের যোগের নিয়মটা কি এরকম ডিরেক্টলি যোগ করলে হবে কি না। যেমন চিন্তা করেন যে ভাই আমার কাছে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টকে আমি 10 নিউটন ফোর্স দিচ্ছি, 10 নিউটন ফোর্স দিচ্ছি, আর এই অবজেক্টটাকে আমি হচ্ছে 15 নিউটন ফোর্স দিচ্ছি। তাহলে এখানে টোটাল কতটুকু ফোর্স আসতেছে? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে অবজেক্টের উপরে টোটাল নেট ফোর্স কত, তাহলে তুমি বলবো ভাইয়া 10 + 15 = হচ্ছে 25 নিউটন। কথা কিন্তু ভুল না। কিন্তু যদি এরকম হয় যে ভাই আমি 10 নিউটন ফোর্স দিচ্ছি ভালো কথা, কিন্তু 15 নিউটনটা ওই দিকে না দিয়ে 15 নিউটনটা এদিকে দিচ্ছে, এখন বলেন নেট ফোর্স কত? এখন ডেফিনেটলি নেট ফোর্স আগের মতো 10 + 15 আপনি বলতে পারবেন না, কারণ এখানে ডিরেকশনটা ইম্পর্টেন্ট। যে ভাই এই দুইটা ফোর্স আসলে সেম ডিরেকশনে ছিল, এই জন্য ডিরেক্টলি চোখ বন্ধ করে যোগ করে দিছিলাম, আর এই দুইটা অপোজিটে আছে এই জন্য আমরা কি করছি, চোখ বন্ধ করে এইবার বিয়োগ করে ফেলছি। এইটুকু পর্যন্ত কিন্তু আপনারা অলরেডি সবাই জানেন। কিন্তু এই যে এখানে খেয়াল করে দেখেন, এখানে অ্যাঙ্গেল থিটার ভ্যালু কত আছে বলেন তো? 0 ডিগ্রি আছে, আর এখানে থিটার ভ্যালু কত ডিগ্রি আছে? 180 ডিগ্রি আছে, 180 ডিগ্রি আছে। সো এখানে 180 ডিগ্রি থাকলে আমরা বিয়োগ করতাম আগে, আর 0 ডিগ্রি থাকলে যোগ করতাম, মনের অজান্তে এই কাজটা করে ফেলতাম। কিন্তু যদি 0 আর 180 বাদে অন্য কোনো অ্যাঙ্গেল দেওয়া হইতো যে ভাইয়া এই যে অবজেক্টটা আপনি ভালো কথা 10 নিউটন ফোর্স দিচ্ছেন, 15 নিউটন ফোর্সটা আমি এই ডিরেকশনে দিছি, এখন 0ও না 180ও না 90 ডিগ্রিতে আছে, তাহলে কি আমি যোগ করতে পারবো? তাহলে সেই যোগের সিস্টেমটাকে আমি জানবো। সেটার জন্যই আমাদের আসলে ভেক্টর যোগের কিছু নিয়মকানুন জানতে হবে। ভেক্টর যোগ করার জন্য ডিরেকশনটাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে, ডিরেকশনটা কীভাবে আনতে হয়, ইম্পোজ করতে হয়, সেই জিনিসগুলো আমরা শিখবো। তো ফার্স্টেই আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভেক্টর যোগের 3টা সূত্র আছে বা 3 ধরনের সূত্র আমরা শিখবো মেইনলি। এক নম্বরটা হচ্ছে থিওরি অফ ট্রায়াঙ্গেল। থিওরি অফ ট্রায়াঙ্গেল, এটা বেসিকলি হচ্ছে আমরা যখন কোনো ফিগার থেকে যোগ করতে যাব তখন আমরা এটা খুব কাজে লাগে, বা এটাকে বলা হয় হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, এটা শিখব। এরপরে আমরা শিখব হচ্ছে থিওরি অফ প্যারালেলোগ্রাম। এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে প্যারালেলোগ্রাম মানে কি বলেন তো? ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এইখান থেকে আমরা ভেক্টরের যোগের মান ও দিক বের করা খুব ইজিলি বের করা শিখবো। আর 3 নাম্বার যেটা আছে এটাকে বলা হচ্ছে থিওরি অফ পলিগন বা কি বলেন তো, বহুভুজ সূত্র। মানে এখানে অনেকগুলো ভেক্টরকে একসাথে যোগ করে আমরা শিখবো। এই দুটাতে মেইনলি আমরা শিখবো হচ্ছে দুইটা ভেক্টর যদি কোনো একটা পয়েন্টে কাজ করে বা কোনো একটা অবজেক্টের উপরে কাজ করে, কনসিকিউটিভলি কাজ করতে পারে, সাইমালটেনিয়াসলি কাজ করতে পারে, মানে একটার পর একটা কাজ করতে পারে, অথবা একই সাথে কাজ করতে পারে। সো দুইটা দুই রকম জায়গায় আমরা অ্যাপ্লাই করব। আর এই 3 নাম্বারটা হচ্ছে যদি সাইমালটেনিয়াসলি না হয়ে কনসিকিউটিভলি বা সাইমালটেনিয়াসলিও হবে, পলিগন সূত্রটা আমরা ইউজ করব। বা এর সাথে আমাদের আরও একটা চমক আসবে একটা ভিডিওতে, যে অনেকগুলো ভেক্টর যদি একই সাথে একই পয়েন্টে কাজ করে সেটার জন্য আলাদা একটা সূত্র আছে বা আলাদা একটা প্রসেস আছে, যেটা তোমরা ম্যাথমেটিক্সও শিখবা। সেই জিনিসটাও কিন্তু আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো। সো আপাতত এত আলোচনায় না গিয়ে আমি প্রথমে শুরু করব। এই ভিডিওতে শুধুমাত্র আমরা আলোচনা করবো হচ্ছে থিওরি অফ ট্রায়াঙ্গেল নিয়ে, কারণ এই জিনিসটা আমাদের অনেকগুলো ম্যাথের
ভেক্টর অনেকগুলো ম্যাথ করতে গেলে দেখা যায় ছোট একটা পার্টে এটা আগে কাজে করে নিতে হয়, দেখা যাচ্ছে ডিরেক্টলি একটা বড় ম্যাথ এটা থেকে নাও আসতে পারে, বাট ভেক্টর যোগ থেকে ভেক্টর যোগের জন্য থিওরি অফ ট্রায়াঙ্গেলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমি টেস্ট পেপার থেকে কিছু ম্যাথ করে তোমাদেরকে দেখাবো যে এইটা একটা অঙ্কের ছোট পার্ট হিসেবে কাজে লাগতেছে, থিওরি অফ ট্রায়াঙ্গেলটা কীভাবে কাজে লাগতেছে। তো চলেন একটু দেখি। ট্রায়াঙ্গেল দেখি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে এইটা আসলে কি বলেন তো, ত্রিভুজ নিয়ে খেলাধুলা হবে। তো এইটা মনে রাখবেন, থিওরি অফ ট্রায়াঙ্গেলটা সবসময় আমরা ইউজ করব হচ্ছে যখন যখন দুটি ভেক্টরের যোগ বের করতে হবে, দুটি ভেক্টরের কি করতে হবে, যোগ করতে হবে। দুটি বলতে একটা আর একটা, দুইটা ভেক্টর যদি আমার কাজ করে কোনো একটা অবজেক্টের উপরে, লেটসে এই একটা অবজেক্ট, এই অবজেক্টের উপরে ফার্স্টে আমি হচ্ছে একটা ফোর্স দিয়ে তাকে একটা ডিসপ্লেসমেন্ট ঘটালাম, যে ভাই এই জায়গায় নিয়ে গেলাম, এই জায়গায় নিয়ে গেলাম। তারপর আমি কি করলাম, তাকে আরেকটা ফোর্স দিলাম, ফোর্স দিয়ে আমি এরকম একটা ডিরেকশনে ফোর্স দিয়ে তাকে আমি এই জায়গায় নিয়ে চলে গেলাম। তাহলে আমার ফাইনালি এই অবজেক্টটা যদি তোমাকে জিজ্ঞেস করে ডিসপ্লেসমেন্ট কতটুকু হইলো, তাহলে তুমি বলবা যে ভাই এখানে আমার গেছিলো হচ্ছে 10 মিটার, এখানে গেছিলো হচ্ছে 5 মিটার, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কি 10 + 5। ডিসপ্লেসমেন্ট মানে কি, ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশনে আসলে কতটুকু সে সরে গেছে। তুমি তো 10 + 5 বললে ডিসপ্লেসমেন্ট ভুল হবে, স্মরণ বলতে ভুল হবে। এটা আসলে কি বলেন তো, দূরত্ব, আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। যখন 10 + 5 বলবা এটা আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করলো বা ডিস্টেন্স কাভার করলো। আর যখন তুমি স্মরণের কথা বলবা তখন আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে সর্বনিম্ন যে দূরত্বটা বা ডিস্টেন্সটা সেটাকে আমরা বলি যে ডিসপ্লেসমেন্ট। তো সেটা কিন্তু আমাদের আসলে একটা ভেক্টর কোয়ান্টিটি এবং সেটা একটা পার্টিকুলার ডিরেকশন আছে। সো এই দুটো যোগ করার যে নিয়মটা সেটা আমরা আসলে থিওরি অফ ট্রায়াঙ্গেল দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে খেয়াল করে দেখেন, এখানে আমরা এইটা একটা ডিসপ্লেসমেন্ট নিচ্ছি বা স্মরণ নিচ্ছি, এইটা আর একটা ডিসপ্লেসমেন্ট বা স্মরণ নিচ্ছি, দুইটা আলাদা আলাদা পজিশনে ডিসপ্লেসমেন্ট হয়েছে। ফাইনালি এই দুইটা ডিসপ্লেসমেন্টের বা দুইটা স্মরণের রেজাল্টেন্ট আমরা বের করবো হচ্ছে এই ভেক্টরটা দিয়ে। সো এটার নিয়মটা কি, এটার নিয়মটা আমরা এখন জানবো। তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন যে আমরা দুইটা ভেক্টর যখন করছি বা দুইটা ভেক্টর যখন যোগ করতে যাচ্ছি, এটা কিন্তু একটার পরে আরেকটা অ্যাপ্লাই করা হয়েছে, একই সাথে কিন্তু দুইটা অ্যাপ্লাই করা হয় নাই। ফার্স্টে একটা অ্যাপ্লাই করা হয়েছে, তারপরে আরেকটা অ্যাপ্লাই করা হয়েছে। সো আমরা বলবো যে এটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে থিওরি অফ ট্রায়াঙ্গেলটা আমাদের কাজে লাগে। দেখেন এখানে হচ্ছে যে আমাদের নিয়ম হচ্ছে যে এই যে ভেক্টর, এই একটা ভেক্টর, এটা যে কোনো ভেক্টর হতে পারে, এটা যে কোনো ভেক্টর হতে পারে, সবসময় যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর হতে হবে বা স্মরণ ভেক্টর হতে হবে তা না। এই একটা ভেক্টর, সেই ভেক্টরের পরে আমি আরেকটা ভেক্টর যদি অ্যাপ্লাই করি তাহলে ফার্স্ট ভেক্টরের এটাকে বলবো হচ্ছে আমরা টেইল, আর এটা হচ্ছে সেকেন্ড ভেক্টর, এটাকে বলবো হচ্ছে হেড। টেইল টু হেড পর্যন্ত যে ভেক্টরটা পাবো সেটা হবে তাদের রেজাল্টেন্ট। যদি এটাকে এ ভেক্টর বলি আর এটাকে যদি বি ভেক্টর বলি, তাহলে আমরা এখানে বলতে পারবো যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি, আর ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে। সো এইখানে আমি যেটা বললাম এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন যে এই যে একটা ভেক্টর, এই ভেক্টরের একটা থাকে হচ্ছে শীর্ষবিন্দু, আরেকটা থাকে হচ্ছে পাদবিন্দু, একটা থাকে হচ্ছে হেড, আরেকটা থাকে হচ্ছে টেইল। এখানেও সিমিলারলি এই বি ভেক্টরের এই পয়েন্টটা হচ্ছে পাদবিন্দু আর এই পয়েন্টটা হচ্ছে শীর্ষবিন্দু, এটাকে বলবো হচ্ছে টেইল আর এটাকে হচ্ছে হেড। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের ফার্স্ট ভেক্টরের টেইল থেকে সেকেন্ড ভেক্টরের হেড পর্যন্ত আমরা যে ভেক্টরটা ড্র করছি সেটাই আসলে ফার্স্ট ভেক্টর আর সেকেন্ড ভেক্টরের রেজাল্টেন্ট বা যোগফল বা লব্ধি বলি বাংলায় আমরা। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে দেখেন এ আর বি একই সিকোয়েন্স মেনটেন করে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনারা ট্রায়াঙ্গেলে গিয়ে ভুল করেন বারবার, আমি দেখি যে এইখানে সিকোয়েন্সটা আপনারা বুঝেন না যে রিলেশনটা কীরকম হবে। এরকম কিন্তু অনেক সময় এমসিকিউতে প্রবলেম এসে থাকে যে এরকম জিজ্ঞেস করবে, যেরকম একটা ফিগার দিয়ে দিবে তোমার কাছে, দিয়ে জিজ্ঞেস করবে যে কোনটি সত্য, কোনটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। একটা অপশন থাকবে ভাইয়া আর প্লাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে বি, আর একটা অপশন থাকবে হচ্ছে আর প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ, আর এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। আপনারা বুঝতেই পারতেছেন কোনটা আনসার হবে, আমি অলরেডি আগে আনসারটা বলে দিছি। অনেকে বলবে হচ্ছে আর মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে আর। অবশ্যই আনসার এটা হবে, কারণ এখানে দেখেন এ আর বি একই সিকোয়েন্স মেনটেন করে, তাদের যোগফল হবে থার্ড ভেক্টরটা, থার্ড ভেক্টরটা। এটা যদি কোনো একটা ট্রায়াঙ্গেল হয়ে থাকে। আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই তো ছিলাম, চলেন আবার দেখেন এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর। ঠিক আছে, আমি বললাম ভাইয়া এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। তোমার কাছে জিজ্ঞেস করলো যে এখানে কোনটা সত্য, এই ট্রায়াঙ্গেলটার জন্য কোনটা ট্রু। তুমি অপশন থাকলে হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে সি, আরেকটা অপশন থাকলে হচ্ছে এ প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে বি, আরেকটা অপশন থাকলে হচ্ছে এ প্লাস আচ্ছা এটা একটু চেঞ্জ করি, বি প্লাস সি দিয়ে দিই, মনে করো বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ, একটা অপশন বললো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। কোনটা আনসার হবে?
আমি বলবো আনসার আগে বলে দেবো, আচ্ছা বলে দিলাম, এটা হচ্ছে আনসার হবে। কেন এটা আনসার হবে? দেখেন আমাদের যে থিওরি অফ ট্রায়াঙ্গেল যেটা বলে, ত্রিভুজ সূত্র যেটা বলে, সেটা হচ্ছে যেই দুইটা সিকোয়েন্স মেনটেন করে, একই সিকোয়েন্স মেনটেন করে, এখানে কিন্তু একই সিকোয়েন্স অনেকেই মেনটেন করতেছে। খেয়াল করেন এ এর সাথে বিও সেম সিকোয়েন্স মেনটেন করে, আবার আপনি বলতে পারেন বি এর সাথে সিও তো সেম সিকোয়েন্স মেনটেন করে, কিন্তু ফর্মুলাটা যেটা ছিল সেটা হচ্ছে যারা সেম সিকোয়েন্স মেনটেন করে এ আর বি, যারা সেম সিকোয়েন্স মেনটেন করে, ফার্স্ট ভেক্টরের টেইল থেকে সেকেন্ড ভেক্টরের কি পর্যন্ত যাবো আমরা বলুন তো, হেড পর্যন্ত যাব, তখন আমাদের রেজাল্টেন্ট হবে এটা। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি, এটা আমরা বলতে পারি এই ভেক্টরের জন্য। কিন্তু এটার সাথে কি এটার মিল আছে? দেখেন এখানে সি ভেক্টরটা যে ডিরেকশনে, এখানে সি ভেক্টরটা কি সেম ডিরেকশনে আছে, অপোজিট ডিরেকশনে আছে না? তাহলে আমরা এই সি ভেক্টরটা আর এই সি ভেক্টরটা কি সেম ভেক্টর বলবো? অবশ্যই না, এটার বিপরীত ভেক্টর হচ্ছে এটা। এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে যদি সি ইকুয়াল টু এ প্লাস বি হয়, সি ইকুয়াল টু এ প্লাস বি হয়, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের হবে যে মাইনাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। কথা কি বোঝা যাচ্ছে? মাইনাস সি কেন? কারণ এটা হচ্ছে সি ভেক্টর, আর এখানকার যে সি ভেক্টর আছে এটাকে আমি প্রাইম নাম দিয়ে দিলাম, এটাকে আমি প্রাইম নাম দিয়ে দিলাম। খেয়াল করেন সি প্রাইম নাম দিয়ে দিলাম, উল্টাপাল্টা যেন না লাগে। এটা হচ্ছে সি প্রাইম ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। সি ভেক্টর যেই ডিরেকশনে কাজ করতেছে, সি প্রাইম ভেক্টর কি তার অপোজিটে কাজ করতেছে না? তাহলে আমরা বলতে পারি না যে ভাইয়া সি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস সি প্রাইম ভেক্টর। তাহলে আমাদের এই ক্ষেত্রে এ প্লাস বি ইজ ইকুয়াল টু, অবশ্যই এখানে যদি এরকম টানা যেত যে এইটা যদি সি ভেক্টর হতো তাহলে ঠিক ছিল, যে আমরা বলতে পারতাম যে সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি, কিন্তু এখানে তো এটা না, এখানে আছে কোনটা, উল্টাটা আছে না, এইটার উল্টাটা আছে না। তাহলে আমরা এখানে বলবো হচ্ছে এটা হচ্ছে সি প্রাইম বলবো, মাইনাস সি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। তাহলে খেয়াল করেন এ প্লাস বি প্লাস সি প্রাইম ইজ ইকুয়াল টু 0, এইটা হচ্ছে আমাদের আনসার, এইটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? সো এই জিনিসটা একটু আমাদের খেয়াল করতে হবে, এই জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে যে এটা দেখেন কিন্তু সবগুলোর উপরে কিন্তু ভেক্টর সাইন দিতে হবে। হ্যাঁ, এ প্লাস এই যে এটাও কিন্তু একটা ভেক্টর সাইন, আর এই যে জিরোর উপরে আপনি কিন্তু ভেক্টর সাইন দিতে পারেন, জিরোর উপরে কিন্তু ভেক্টর সাইন দিতে পারেন। ঠিক আছে? কারণ এটা একটা শূন্য ভেক্টর বা নাল ভেক্টরকে মিন করে, এটা কিন্তু আমরা আগেও দেখাইছি। ঠিক আছে? যে এটা একটা নাল ভেক্টরকে মিন করে, যদিও এটার কিন্তু কোনো পার্টিকুলার ডিরেকশন নাই। ঠিক আছে? যাই হোক, এইবার আসেন আমরা হচ্ছে এই ট্রায়াঙ্গেল থিওরি অ্যাপ্লাই করে, থিওরি অফ ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করে কিছু ম্যাথ সলভ করা শিখবো। এখানে আমরা আশা করি বুঝতে পারছি, আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি। সেম সিকোয়েন্স যারা মেনটেন করে তাদেরকে আমরা এক সাইডে রাখবো, আর ফার্স্ট ভেক্টরের বটম থেকে বা টেইল থেকে সেকেন্ড ভেক্টরের হেড পর্যন্ত আমরা হচ্ছে তীর চিহ্ন টানার চেষ্টা করবো, সেটা ট্রায়াঙ্গেলটা যেরকমভাবেই থাকুক না কেন, ট্রায়াঙ্গেলটা যেরকমভাবেই থাকুক না কেন। ভাই আমার কাছে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, দেখেন এই একটা দিছি, তারপরে এখানে একটা দিছি, এটা হচ্ছে বি ভেক্টর, দেখেন এটা হচ্ছে এ ভেক্টর, আমি এক্সাম্পল অনেকগুলো দেখাই দিচ্ছি। আর ধরেন যে এখানে দেখানো আছে হচ্ছে সি ভেক্টর, তাহলে আপনি কি বলবেন? তাহলে এইটার ক্ষেত্রে কোনটা ট্রু হবে, কোন জিনিসটা হবে? দেখেন সেম সিকোয়েন্স কারা মেনটেন করে এটা ফাইন্ড আউট করতে হবে। এ আর বি কি সেম সিকোয়েন্স মেনটেন করে? এ এদিকে গেছে, বি তো উল্টা দিকে চলে আসছে, মেনটেন করে? করে না। আবার আপনি যদি বলেন সি আর বি তারা কিন্তু সেম সিকোয়েন্স মেনটেন করে, আগে এখানে গেলাম তারপরে এখানে আসলাম, তাহলে কিন্তু সি আর বি সেম সিকোয়েন্স মেনটেন করে, এবং ফার্স্ট ভেক্টরের টেইল থেকে সেকেন্ড ভেক্টরের হেড পর্যন্ত যেটা আসবে সেটা হবে তাদের রেজাল্টেন্ট। তার মানে এখানে আমরা কিন্তু বলতে পারি সি প্লাস বি ইজ ইকুয়াল টু এ। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে বাবারা, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এটা ভুল করেন। ইভেন এইচএসসি পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে পর্যন্ত আপনারা এই জিনিসগুলো ভুল করতে থাকবেন। সো এখনই সময় কারেক্ট করে নেওয়ার, এই জিনিসটা যেন আর সামনে আমাদের কখনো ভুল না হয়। একটা এক্সাম্পল দিই আমি, একটা কোশ্চেন দিই তোমাদেরকে, সেটা হচ্ছে পি একটা পয়েন্ট 1,2,-1, আর একটা পয়েন্ট বলছে কিউ পয়েন্ট, সেটা হচ্ছে 3,4,6। এই যে এরকম দুইটা কোঅর্ডিনেট তোমার কাছে দেওয়া আছে, তোমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া পি কিউ ভেক্টর কোনটা হবে, পি কিউ ভেক্টর ডিটারমাইন করেন। এরকম কোশ্চেন কিন্তু টেস্ট পেপার খুললেই আপনারা এখনই দেখতে পাবেন যে টেস্ট পেপারে এরকম ম্যাথ আছে যে পি কিউ ভেক্টর কোনটা হবে, 3 মার্কসের জন্য একটা কোশ্চেন আসছে। তাহলে এখানে আমাদের এই জিনিসটা করার জন্য আমাদের লাগবে হচ্ছে থিওরি অফ ট্রায়াঙ্গেল। কেন থিওরি অফ ট্রায়াঙ্গেল লাগবে একটু দেখেন, যে আমরা যদি কোঅর্ডিনেট সিস্টেমটা ড্র করি, যদি এখানে 3 ডাইমেনশনাল ভেক্টরটা কিন্তু 3 ডাইমেনশনাল হবে পি আর কিউ এর, আমি কিন্তু 3 ডাইমেনশনাল যখন দেখাইছি শিখাইছি তোমাদেরকে, তখন কিন্তু আমি এই পি এর পজিশন ভেক্টর কী হবে, কিউ এর পজিশন ভেক্টর কী হবে, এগুলো কিন্তু আমি সব দেখাইছি। ঠিক আছে? তো এখানে দেখেন যদি এটা এক্স এক্সিস হয়, এটা ওয়াই এক্সিস হয়, আমি যদি এক্সিস আঁকা ঠিক হচ্ছে না, কারণ এখানে জেড এক্সিসও এক্সিস্ট করে, এখানে এক্স ওয়াই জেড সবই আছে। তারপর আমরা ধরে নিচ্ছি যে এই কোঅর্ডিনেট সিস্টেমে এটা হচ্ছে পি বিন্দু আর এটা হচ্ছে কিউ বিন্দু। খেয়াল করেন পি বিন্দুকে আমি বললাম 1, 2, -1, কিউ হচ্ছে 3,4,6। তোমাকে বের করতে বলছে কি পি কিউ ভেক্টর, পি কিউ মানে পি সামনে আসে না, তাহলে পি থেকে কিউ এর দিকে যেতে হবে না, তোমাকে বের করতে বলছে হচ্ছে পি কিউ ভেক্টর, এই ভেক্টরটাকে তোমাকে ফাইন্ড আউট করতে বলছে।
কারণ এই ভেক্টর ফাইন্ড আউট করার জন্য তোমাকে লাগবে হচ্ছে এখানে থিওরি অফ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে। এটা হচ্ছে আমাদের অরিজিন, যেটা হচ্ছে 0,0,0। তাহলে এখান থেকে আমি পি পর্যন্ত পি ভেক্টরের পজিশন ভেক্টর বের করতে পারবো, এবং এখান থেকে অরিজিন থেকে কিউ পর্যন্ত যদি আমি ড্র করি তাহলে কিউ ভেক্টরেরও কি বের করতে পারবো বলুন তো, পজিশন ভেক্টরটাকে ডিটারমিন করতে পারবো। তাহলে এখানে কি আমাদের একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে কিনা, এবং এখানে কি আমরা থিওরি অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো কিনা, কার সাথে কাকে আমি যোগ করবো। দেখেন ও পি এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, ও কিউ এটা হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, আর এখানে পি কিউ যে ভেক্টরটাকে আমার সাথে ফাইন্ড আউট করতে বলছে। আর পি কিউকে ফাইন্ড আউট করতে হলে আমি যদি এখানে ওই যে থিওরিটা আমরা অ্যাপ্লাই করি, ফার্স্টে আমরা একটু আগে চেষ্টা করি ওপিকে বের করতে পারি কিনা। এটা কিন্তু আমরা আগে শিখে আসি, আগের ভিডিওগুলো যারা দেখেন নাই তারা কিন্তু একটু চেক করে দেখে আসতে পারেন, কারণ আমরা ভেক্টর একটা প্লে লিস্ট করতেছি। সো 3D যে ভেক্টরটা আছে বা 3D পজিশন ভেক্টর আমরা যদি বের করতে যাই, সেটার জন্য আমরা যে ভিডিওটা করছি সেটা আপনারা একটু দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে কমেন্টে সব জায়গায় আমি দিয়ে দিব, ঠিক আছে। এখন দেখেন এই যে ওপি ভেক্টরটাকে কীভাবে ফাইন্ড আউট করতে হয়, জাস্ট সিম্পল। এখানে কি আছে এক্স ওয়াই জেড, তাহলে আমরা এক্সের সাথে কি বসাই, আই বসাই, তাহলে 1 এর সাথে বসবে হচ্ছে আই, 2 এর সাথে বসবে হচ্ছে জে, আর এই -1 এর সাথে বসবে হচ্ছে -1 এর সাথে কি বসবে বলেন তো, কে ক্যাপ বসবে। মানে সোজা কথা আই প্লাস 2j মাইনাস কে হচ্ছে আমাদের কোন ভেক্টরটা বলেন তো, এই যে ও থেকে পি পর্যন্ত, মানে এটাকে আমি ও পি ভেক্টরও বলতে পারি বা পি ভেক্টরের পজিশন ভেক্টরও বলতে পারি। সিমিলারলি ও থেকে কিউ পর্যন্ত এটাকে আমি বলতে পারি হচ্ছে ও কিউ ভেক্টর বা কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। সিমিলারলি ও কিউকে আমি কিভাবে লিখবো, আমার যেহেতু কোঅর্ডিনেটটা জানা আছে কিউ এর কোঅর্ডিনেটটা জানা আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, লিখে ফেলছি। তাহলে আমি পজিশন ভেক্টরগুলোকে অলরেডি ফাইন্ড আউট করে ফেলছি। আমার লাগবে কি ওপি ও কিউ না, আমার লাগবে হচ্ছে কাকে, পি কিউকে। এখন থিওরি অফ ট্রায়াঙ্গেল এখানে আমরা চেষ্টা করে দেখতে পারি কিনা পি কিউকে বের করা যায় কিনা। ও থেকে পি পর্যন্ত এখানে যে ভেক্টরটা, এবং এরা কিন্তু সেম সিকোয়েন্স মেনটেন করে, খেয়াল করে দেখেন, এই যে তারপরে এই যে গেছে একই সিকোয়েন্সে গেছে। তাহলে আমরা এখানে বলতে পারি না যে ভাই ওপি প্লাস পি কিউ, ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু ফার্স্ট ভেক্টরের টেল থেকে সেকেন্ড ভেক্টরের হেড পর্যন্ত, এটা হচ্ছে ফার্স্ট ভেক্টর, এটা হচ্ছে 1 নম্বর ভেক্টর, এটা হচ্ছে 2 নম্বর ভেক্টর, তারা একই সিকোয়েন্স মেনটেন করছে। আর ও কিউ ভেক্টরটা কি করছে, ফার্স্ট ভেক্টরের টেল থেকে সেকেন্ড ভেক্টরের হেড পর্যন্ত চলে গেছে। তাহলে আমরা এখানে বলতে পারি না যে এটা হচ্ছে ও কিউ ভেক্টর। তাহলে আমাদের লাগবে কাকে, পি কিউকে লাগবে। তাহলে আমরা বলতে পারি যে ভাই পি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ও কিউ মাইনাস ওপি, ও কিউ মাইনাস ওপি। তাহলে আমরা পিকিউ ভেক্টরকে ফাইন্ড আউট করতে পারবো এখন, সিম্পল, খুবই সিম্পল। দেখেন আমরা ওপি ভেক্টরকে অলরেডি জানি, ওপিকে, ও কিউ ভেক্টরকে অলরেডি জানি, তাহলে একটা থেকে একটা মাইনাস করলে হয়ে যায়। এখানে আমি একটু করে দেখাচ্ছি তোমাদেরকে, পি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ও কিউ মাইনাস ওপি ইজ ইকুয়াল টু, দেখেন ও কিউ মাইনাস ওপি, এখানেও আই আছে এখানেও আই আছে, ও কিউ থেকে এটা মাইনাস করবো, তাহলে 3i থেকে এই আই মাইনাস হলে কত হয় 2i, এই 4j থেকে 2j মাইনাস করলে কত হয় প্লাস 2j, আর 6k থেকে মাইনাস করলে কি হয়, মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে 7k। দিস ইজ আওয়ার কি বলেন তো পিকিউ ভেক্টর, যেটা আমাদের ডিজায়ার্ড আনসার ছিল। অনেক সময় শুধু ভেক্টরটাকে বের করতে বলে, আবার ভেক্টরের ম্যাগনিটিউড বা মান যদি বের করতে বলে, তাহলে কি করবেন, √i এর কোফিশিয়েন্টের স্কোয়ার প্লাস j এর কোফিশিয়েন্টের স্কোয়ার প্লাস k এর কোফিশিয়েন্টের স্কোয়ার করলে কিন্তু আপনি পিকিউ ভেক্টরের মান পেয়ে যাবেন। পিকিউ ভেক্টরের মান মানে কি বলেন তো, এই যে এই দৈর্ঘ্যটা, এই লেংথটা, এটা কিন্তু আগের ভিডিওগুলোতে আমি বারবার করে বলছি, ঠিক আছে। সো এই লেংথটা অনেক সময় তোমাকে বের করতে বলতে পারে, অথবা পিকিউ ভেক্টরকে বের করতে বলতে পারে। সো এইটার একটা ভ্যারিয়েশন আপনাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে যদি আমার পি কিউ না বলে কিউ পি বলতো, আনসারটা কি সেম হইতো কিনা। পি কিউ বলছিল, এই কারণে আমি কি করছিলাম, পি থেকে কিউ পর্যন্ত তীর চিহ্ন ড্র করছিলাম। যদি কিউ পি বলতো তাহলে কি আনসারটা সেম হইতো, যদি কিউ পি বলতো আনসারটা কি সেম হইতো, আনসারটা কিন্তু সেম হইতো না। দেখেন এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, আমাকে বলছে কিউ পি, তাহলে কিউ থেকে পি পর্যন্ত আমি এবার ড্র করব, এটা হচ্ছে ও। তাহলে এই কেসে আমি কি বলতে পারি, ও থেকে কিউ এবং কিউ থেকে পি, এটা কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে। তাহলে ও কিউ প্লাস কিউ পি ইজ ইকুয়াল টু কি বলতে পারি, ফার্স্ট ভেক্টরের টেইল থেকে সেকেন্ড ভেক্টরের হেড পর্যন্ত, তাহলে ও পি বলতে পারি। বোঝা যাচ্ছে, এই যে সিকোয়েন্স মেনটেন করলো তাদের যোগফল কি হবে, ও থেকে পি পর্যন্ত যোগফল হবে। আমাকে লাগবে কাকে, কিউ পি কে। তাহলে কিউ পি ইজ ইকুয়াল টু আমি কি পাচ্ছি, দেখেন তো কিউ পি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, ও পি মাইনাস ও কিউ পাচ্ছি। আর পি কিউ ইজ ইকুয়াল টু কি পাইছিলাম, খেয়াল করেন, ও কিউ মাইনাস ও পি পাইছিলাম। এখানে এই জিনিসটা কেন বললাম, একটা শর্টকাট মনে রাখার জন্য। আপনি কি বারবার ফিগার ড্র করে থ্রি অফ ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করে অঙ্কটা করবেন কিনা, এটা হচ্ছে এভাবে না করলেও চলে। আপনার জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, যখনই আপনাকে বলবে হচ্ছে কিউ পি ভেক্টর বের করতে, তখন খেয়াল করে দেখেন পরে যেটা ছিল তার পজিশন ভেক্টর আগে, আর আগে যেটা ছিল তার পজিশন ভেক্টর পরে। আবার যদি এটার ক্ষেত্রে দেখি, পি কিউ এর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে পরে কে আছে, দেখেন তো কিউ আছে না, তাহলে কিউ এর পজিশন ভেক্টরটা আগে হবে, আর পি যেটা আগে ছিল সেটার পজিশন ভেক্টরটা পরে হবে।
তো একদম শর্টকাট, আপনাকে যদি বলে যে এ বি ভেক্টরটাকে ডিটারমাইন করেন, তাহলে আপনি কি বলেন, পরে কি আছে, বি আছে, তাহলে বি এর পজিশন ভেক্টর মাইনাস এ এর পজিশন ভেক্টর। আপনার কাছে যদি বলে যে সি ডি ভেক্টর ডিটারমাইন করতে, তাহলে পরে কি আছে, ডি ভেক্টর, তাহলে ও ডি মাইনাস কি হবে, ও সি হবে। আপনার ফিগার আঁকার কোনো দরকার নাই, মানে হচ্ছে ডি, ওডি মানে হচ্ছে ডি পয়েন্টের কোঅর্ডিনেট বা ডি পয়েন্টের পজিশন ভেক্টর, আর সি হচ্ছে, ওসি হচ্ছে সি পয়েন্টের পজিশন ভেক্টর। সিমিলারলি এটা হচ্ছে বি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এ পয়েন্টের পজিশন ভেক্টর। তাহলে ফিগার ড্র না করে থিওরি অফ ট্রায়াঙ্গেল দিয়ে কিন্তু খুব ইজিলি আমরা এগুলো সলভ করে ফেলতে পারবো। সো আজকের থিওরি অফ ট্রায়াঙ্গেল এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আসবো হচ্ছে সামুদ্রিক সূত্র নিয়ে, এবং সামুদ্রিক সূত্রের সাথে ত্রিভুজ সূত্রের যে যোগ সাদৃশ্য আছে বা এটার যে একটা একই রকমভাবে জিনিসটা যে একই, সেটাও কিন্তু আমি দেখাবো তোমাদেরকে। ওই ভিডিওর জন্য ওয়েট করো, দেখা হবে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।